ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা লেটের সাথে বিভিন্ন মোডাল ভার্বের ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য দেখব। এই বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাংলাতে প্রায় বলে থাকি, তাই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এবার দেখো, লেট সামওয়ান ডু সামথিং, যার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া। ইংরেজি অর্থ হয় অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং। লেট হচ্ছে পজিটিভ ভার্ব, কাউকে কোনো কিছু করতে দেওয়া বা কোনো কিছু করতে অনুমতি দেওয়া সেন্সে আমরা লেট ব্যবহার করে থাকি। আজকে যে স্ট্রাকচারটা দিয়ে আমরা বাক্যগুলো অনুবাদ করব সেটা হলো সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ উইদাউট টু, যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ রূপে জানি। আজকে আমরা এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করব। তোমরা যারা নতুন, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। প্রথম বাক্য দেখো, আমার বস আমাকে আগামীকাল মিটিংয়ে যোগদান করতে দিতে পারেন। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমার বস, মাই বস বসে গেল, আর ভার্ব লক্ষ্য করো যোগদান করতে দিতে পারেন, অর্থাৎ যোগদান করার অনুমতি দিতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা লেট ইউজ করব। আবার দেখো করতে দিতে পারেন, দেখো একটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, এক্ষেত্রে আমরা লেটের সাথে মে অথবা মাইট ইউজ করতে পারি। তাহলে দেখো মে অথবা মাইট, তারপরে দেখো লেট ব্যবহার করা হলো। যদি সম্ভাবনা একটু বেশি হয় তাহলে মে ইউজ করবে, আর সম্ভাবনা যদি অপেক্ষাকৃত একটু কম হয় তাহলে মাইট ইউজ করবে। তাহলে দেখো মে অথবা মাইট লেট। আচ্ছা, কাকে অনুমতি দিতে পারেন? এখানে দেখো রয়েছে আমাকে, এই আমাকে হচ্ছে অবজেক্ট, তাহলে মি বসে গেল। আচ্ছা, কি করতে অনুমতি দিতে পারেন? এখানে দেখো রয়েছে যোগদান করতে, দেখো শেষে তে রয়েছে, সুতরাং এই জায়গায় আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি, কিন্তু লেটের পর সবসময় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ উইদাউট টু ইউজ করা হয়। তার জন্য দেখো যোগদান করতে এখানে শুধু অ্যাটেন্ড ইউজ করা হলো, এখানে টুটা সাইলেন্ট রয়েছে। তারপরে দেখো কোথায় যোগদান করতে, এখানে দেখো মিটিংয়ে রয়েছে, দ্য মিটিং বসানো হলো। কখন? আগামীকাল, টুমরো বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? মাই বস মে অথবা মাইট লেট মি অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। এবারে এই বাক্যটা দেখো, আমাকে আগামীকাল মিটিংয়ে যোগদান করতে অনুমতি দেওয়া হতে পারে। দেখো একই বাক্য, কিন্তু এখানে দেখো অনুমতি কে দেবে সেটা কিন্তু স্পষ্টত উল্লেখ করা নেই। তার মানে এই বাক্যটা কি এখানে প্যাসিভে করা হয়েছে। তাহলে দেখো এখানে এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে মিটা আই হয়ে গেল, তারপরে মে অথবা মাইট যে কোনো একটা বসাতে পারো। তারপরে দেখো এই লেটকে আমরা প্যাসিভে পরিণত করতে পারি না, এক্ষেত্রে আমাদের অ্যালাউ ইউজ করতে হয়। তার জন্য দেখো এখানে অ্যালাউড বসানো হলো, আর যেহেতু প্যাসিভে তার জন্য এখানে বি বসানো হলো, বি অ্যালাউড, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে দেখো এখানে রয়েছে অ্যাটেন্ড, অ্যালাউয়ের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়, লেটের সাথে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়, আর অ্যালাউয়ের সাথে ফুল ইনফিনিটিভ ইউজ করা হয়। তার জন্য দেখো টু অ্যাটেন্ড, তারপরে বাকি অংশটা বসে গেল দ্য মিটিং টুমরো। তাহলে বাক্যটা কী হলো? আই মে অথবা মাইট বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। 2 নম্বর দেখো, তোমাকে তোমার বাচ্চাকে সবসময় মোবাইল ফোন দেখতে দেওয়া উচিত নয়। এখানে সাবজেক্ট দেখো তোমাকে, অর্থাৎ তুমি, ইউ বসানো হলো, আর ভার্ব দেখো দেখতে দেওয়া উচিত নয়। এখানে প্রথমে আমাদের বসাতে হবে উচিত নয়, শুড নট বসানো হলো, মোডাল ভার্ব বসানো হলো, তারপরে দেখো রয়েছে দেখতে দেওয়া, অর্থাৎ দেখতে অনুমতি দেওয়া, তাই এক্ষেত্রে আমাদের লেট ইউজ করতে হবে, লেট বসানো হলো। আচ্ছা, কাকে অনুমতি দেওয়া? তোমার বাচ্চাকে, ইয়োর চাইল্ড বসানো হলো, ইয়োর চাইল্ড হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো রয়েছে দেখতে, এই জায়গায় আমাদের ইনফিনিটিভ উইদাউট টু বসাতে হবে, তাহলে ওয়াচ বসানো হলো। আচ্ছা, কি দেখতে? মোবাইল ফোন, দ্য মোবাইল ফোন বসানো হলো। কখন? সব সময়, অল দ্য টাইম। তাহলে বাক্যটা কী হলো? ইউ শুড নট লেট ইউর চাইল্ড ওয়াচ দ্য মোবাইল ফোন অল দ্য টাইম। এবার 3 নম্বর দেখো, আমার বাবার কি তোমার সাথে আমার সিনেমা হলে যেতে দেওয়া উচিত? দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, তার জন্য এই উচিত অর্থাৎ মোডাল ভার্বটা আগে চলে যাবে। তাহলে প্রথমে শুড বসানো হলো, তারপরে এই সাবজেক্টটা বসাতে হবে আমার বাবা, তাহলে মাই ফাদার বসানো হলো।
এখানে দেখো রয়েছে সিনেমা হলে যেতে দেওয়া উচিত, অর্থাৎ যেতে অনুমতি দেওয়া উচিত। তাহলে এই অনুমতি সেন্সে আমাদের লেট আনতে হবে। আচ্ছা, কাকে অনুমতি দেবে? আমার, অর্থাৎ আমাকে। মি বসানো হলো। তারপরে দেখো রয়েছে যেতে, এই জায়গায় আমরা ইনফিনিটিভ উইদাউট টু বসাবো, তাহলে গো বসানো হলো। আচ্ছা, কোথায় যেতে? সিনেমা হলে। টু দ্য সিনেমা হল, কার সাথে? তোমার সাথে, উইথ ইউ। তাহলে বাক্যটা কী হলো? শুড মাই ফাদার লেট মি গো টু দ্য সিনেমা হল উইথ ইউ। 4 নম্বর দেখো, তাকে বন্ধুদের সাথে সেখানে যেতে দেওয়া উচিত ছিল। এখানে সাবজেক্ট দেখো তাকে, হি বসানো হলো। ভার্ব দেখো যেতে দেওয়া উচিত ছিল, অর্থাৎ যেতে অনুমতি দেওয়া উচিত ছিল। এক্ষেত্রে আমাদের লেট ইউজ করতে হবে। প্রথমে আমাদের বসাতে হবে উচিত ছিল। দেখো কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এক্ষেত্রে আমরা শুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ করি, কিন্তু এখানে আমাদের প্যাসিভে করতে হবে। এখানে দেখো রয়েছে তাকে যেতে দেওয়া উচিত ছিল, তাকে কার যেতে দেওয়া উচিত ছিল সেটা কিন্তু উল্লেখ করা নেই। তার মানে এখানে প্যাসিভ ইউজ করতে হবে। শুড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের V3 ফর্ম। তাহলে দেখো শুড হ্যাভ বিন, আর অনুমতি দেওয়া অর্থে এখানে অ্যালাউ ব্যবহার করা হলো, যেহেতু লেটের কোনো প্যাসিভ হয় না। তাহলে শুড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস অ্যালাউ, ভার্বের V3 ফর্ম ইউজ করা হলো। তারপরে দেখো যেতে রয়েছে, এক্ষেত্রে আমাদের ফুল ইনফিনিটিভ ইউজ করতে হবে। টু গো, লেটের পর বিয়ার ইনফিনিটিভ বসে, কিন্তু অ্যালাউর পর ফুল ইনফিনিটিভ বসে। অর্থাৎ কোথায় যেতে দেওয়া? সেখানে। দেয়ার বসানো হলো। কাদের সাথে? বন্ধুদের সাথে, উইথ ইজ ফ্রেন্ডস। তাহলে বাক্যটা কী হলো? হি শুড হ্যাভ বিন অ্যালাউড টু গো দেয়ার উইথ ইজ ফ্রেন্ড। এবার 5 নম্বর দেখো, আমি তাকে পার্টিতে যেতে দিতে পারি না। সাবজেক্ট দেখো আমি, আই বসানো হলো। ভার্ব দেখো যেতে দিতে পারি না, অর্থাৎ যেতে অনুমতি দিতে পারি না। তাহলে পারি না অর্থে এখানে কান্ট, ক্যান নট আনা হলো। তারপরে দেখো অনুমতি দেওয়া অর্থে এখানে লেট আনা হলো। কাকে অনুমতি দিতে পারি না? তাকে, হিম বসানো হলো। তারপরে দেখো যেতে, এই জায়গায় আমাদের বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে হিম, এখানে দেখো গো বসানো হলো, টুটা সাইলেন্ট রয়েছে। আচ্ছা, কোথায়? পার্টিতে, টু দ্য পার্টি। তাহলে বাক্যটা কী হলো? আই কান্ট লেট হিম গো টু দ্য পার্টি। তাহলে সব ক্ষেত্রে এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রথমে দেখো মোডাল ভার্ব রয়েছে, তারপরে দেখো লেট রয়েছে, তারপরে দেখো অবজেক্ট রয়েছে, তারপরে দেখো রয়েছে ইনফিনিটিভ উইদাউট টু। 6 নম্বর দেখো, আমি তোমাকে আগামীকাল বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে দিতে পারি না। এখানে সাবজেক্ট দেখো আমি, আই বসানো হলো। আর ভার্ব দেখো গাইতে দিতে পারি না, অর্থাৎ গাইতে অনুমতি দিতে পারি না। তাহলে এক্ষেত্রে আমাদের লেট ব্যবহার করতে হবে। তাহলে দেখো প্রথমে আসবে পারি না, কান্ট বসানো হলো। আর অনুমতি দেওয়া অর্থে এখানে লেট আনা হলো। আচ্ছা, কাকে অনুমতি দিতে পারি না? তোমাকে, ইউ বসানো হলো। এই ইউ হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো রয়েছে গাইতে, এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করলাম, সিংটা বসানো হলো, টুটা সাইলেন্ট রয়েছে। আচ্ছা, কোথায়? বার্ষিক অনুষ্ঠানে, অ্যাট দ্য অ্যানুয়াল ফাংশন। কখন? আগামীকাল, টুমরো। তাহলে বাক্যটা কী হলো? আই কান্ট লেট ইউ সিং অ্যাট দ্য অ্যানুয়াল ফাংশন টুমরো। তাহলে স্ট্রাকচারটা দেখো, প্রথমে দেখো মোডাল ভার্ব, তারপরে দেখো লেট, তারপরে অবজেক্ট, আর তারপরে দেখো বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসেছে। 7 নম্বর দেখো, তুমি অবশ্যই আমাকে ক্লাসে ইংরেজিতে কথা বলতে দেবে। তাহলে সাবজেক্টটা বসানো হলো তুমি, ইউ বসানো হলো। এখানে ভার্ব দেখো কথা বলতে দেবে, অর্থাৎ কথা বলতে অনুমতি দেবে। তার আগে দেখো অবশ্যই রয়েছে, অবশ্যই কথা বলতে অনুমতি দেবে। তাহলে অবশ্যই অর্থে এখানে মাস্ট আনা হলো, অনুমতি দেওয়া অর্থে এখানে লেট আনা হলো। কাকে অনুমতি দেবে? আমাকে, মি বসানো হলো। তারপরে দেখো এখানে রয়েছে কথা বলতে, দেখো এখানে স্পিক, ইনফিনিটিভ উইদাউট টু বসানো হলো। আচ্ছা, তারপরে দেখো ইংরেজিতে, তাহলে ইংলিশ বসানো হলো। আচ্ছা, কোথায়? ক্লাসে, তাহলে ইন ক্লাস বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? ইউ মাস্ট লেট মি স্পিক ইংলিশ ইন ক্লাস। তাহলে স্ট্রাকচারটা দেখো, দেখো প্রথমে রয়েছে মোডাল ভার্ব, তারপরে দেখো লেট, তারপরে দেখো মি হচ্ছে অবজেক্ট, আর তারপরে দেখো বেয়ার ইনফিনিটিভ ফর্মটা বসানো হলো। আর এই বেয়ার ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে এই ইংলিশ। 8 নম্বর দেখো, আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে ব্যাংক থেকে টাকা তুলতে দিতাম না। তাহলে প্রথমে আমাদের অনুবাদ করতে হবে আমি যদি আগে জানতাম। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, দেখো হ্যাড নোন, এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। তারপরে দেখো এখানে তাহলে রয়েছে,
তার পরিবর্তে এখানে কমা ইউজ করা হলো। তারপরে দেখো রয়েছে তোমাকে ব্যাংক থেকে টাকা তুলতে দিতাম না। এখানে কে টাকা তুলতে দিত না? এই আমি সাবজেক্ট, তার জন্য এখানে দেখো আই বসানো হলো। আর এখানে ভার্বটা লক্ষ্য করো, টাকা তুলতে দিতাম না, অর্থাৎ টাকা তুলতে অনুমতি দিতাম না। তার মানে আমি ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি দিয়েছি। এক্ষেত্রে আমরা উড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ করব। তাহলে কি হবে দেখো, উড নট অর্থাৎ উডন্ট, তারপরে দেখো হ্যাভ, তারপরে দেখো এখানে লেট বসানো হয়েছে। এই লেটটা আসলে V3 ফর্মে রয়েছে। তারপরে দেখো কাকে অনুমতি দিত না, তাহলে এখানে দেখো রয়েছে তোমাকে, তার জন্য ইউ বসানো হলো। কি করতে অনুমতি দিত না? এখানে দেখো রয়েছে টাকা তুলতে, তাহলে কি হবে? উইথড্র মানি। এখানে দেখো উইথড্রর আগে এখানে টুটা সাইলেন্ট অবস্থায় রয়েছে। উইথড্র মানি কোথা থেকে? ব্যাংক থেকে, ফ্রম দ্য ব্যাংক। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড নোন আর্লিয়ার আই উডন্ট হ্যাভ লেট ইউ উইথড্র মানি ফ্রম দ্য ব্যাংক। এবার পরেরটা দেখো, তোমার কি প্রয়োজন তাকে ক্রিকেট দলে খেলতে দেওয়া? তাহলে দেখো তোমার কি প্রয়োজন, এখানে প্রশ্ন করা হচ্ছে, কি হবে? ডু ইউ নিড। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, তাকে ক্রিকেট দলে খেলতে দেওয়া, অর্থাৎ খেলতে অনুমতি দেওয়া। তাহলে এক্ষেত্রে আমরা লেট ইউজ করব। নিডের সঙ্গে আমরা জানি ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে হয়, তাহলে টু লেট অনুমতি দেওয়া। কাকে অনুমতি দেওয়া? তাকে, তাহলে হিম বসানো হলো। আচ্ছা, কি করতে? দেখো খেলতে, এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করলাম, শুধু প্লে লিখলাম, এই টুটাকে সাইলেন্ট রেখে দিলাম। আচ্ছা, কোথায়? ক্রিকেট দলে, ইন দ্য ক্রিকেট টিম। তাহলে বাক্যটা কি হলো? ডু ইউ নিড টু লেট হিম প্লে ইন দ্য ক্রিকেট টিম। 10 নম্বর দেখো, তোমার তাকে এই দুর্যোগের দিনে বাইরে যেতে দেওয়ার প্রয়োজন নেই। এখানে সাবজেক্ট দেখো তোমার, অর্থাৎ তুমি, ইউ বসানো হলো। ভার্ব দেখো প্রয়োজন নেই, দেখো ভার্বের নেগেটিভ ফর্ম, তাহলে কি হবে? নিড নট। কি প্রয়োজন নেই? এখানে দেখো রয়েছে বাইরে যেতে দেওয়ার, অর্থাৎ বাইরে যেতে অনুমতি দেওয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের লেট ইউজ করতে হবে, তাহলে লেট বসানো হলো। আচ্ছা, কাকে অনুমতি দেওয়ার? তাকে, হিম বসানো হলো। আচ্ছা, কি করতে অনুমতি দেওয়ার? এখানে দেখো রয়েছে বাইরে যেতে, তাহলে বাইরে যেতে এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করব। তাহলে কি হবে? গো আউট। দেখো বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করা হলো, এখানে টুটা সাইলেন্ট রয়েছে। আচ্ছা, কখন? এখানে দেখো রয়েছে এই দুর্যোগের দিনে, কি হবে? অন দিস ডে অফ ক্যালামিটি। তাহলে বাক্যটা কি হলো? ইউ নিড নট লেট হিম গো আউট অন দিস ডে অফ ক্যালামিটি। এখানে লক্ষ্য করো, এখানে নিডটা মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই নিডটাকে তোমরা মেন ভার্ব হিসেবে ইউজ করতে পারো, এইভাবে লিখতে পারো, ইউ ডোন্ট নিড টু লেট হিম গো আউট অন দিস ডে অফ ক্যালামিটি। 11 নম্বর দেখো, আমি তাকে রোজ সকালে মাঠে দৌড়াতে দিতাম, অর্থাৎ অতীতের এমন কাজ বোঝাচ্ছে যে কাজটা অতীতে রিপিট হতো। এক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস ভার্বের V1 ফর্ম ইউজ করব। প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেব, আমি, আই বসানো হলো। তারপরে দেখো এখানে রয়েছে দৌড়াতে দিতাম, অর্থাৎ দৌড়াতে অনুমতি দিতাম। এক্ষেত্রে আমাদের ইউজ টু এর সাথে লেট ব্যবহার করতে হবে। তাহলে দেখো ইউজ টু লেট। আচ্ছা, কাকে অনুমতি দিতাম? তাকে, হিম বসানো হলো। কি করতে অনুমতি দিতাম? দৌড়াতে, এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করলাম, রান লিখলাম, এই টুটা এখানে সাইলেন্ট রয়েছে। কোথায়? মাঠে, ইন দ্য ফিল্ড। কখন? রোজ সকালে, এভরি মর্নিং। তাহলে বাক্যটা কি হলো? আই ইউজ টু লেট হিম রান ইন দ্য ফিল্ড এভরি মর্নিং। 12 নম্বর দেখো, সে আমাকে পুকুরটায় সাঁতার কাটতে দিত। দেখো অতীতে কাজটা বারবার হতো, কিন্তু এখন আর হয় না। এক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস ভার্বের V1 ফর্ম ইউজ করব। তাহলে প্রথমে সাবজেক্টটা বসে গেল, সে, হি বসানো হলো। এখানে ভার্ব দেখো সাঁতার কাটতে দিত, অর্থাৎ সাঁতার কাটতে অনুমতি দিত। এক্ষেত্রে আমরা ইউজ টু এর সাথে লেট ব্যবহার করব, তাহলে ইউজ টু লেট ব্যবহার করা হলো। আচ্ছা, কাকে অনুমতি দিত? আমাকে, মি বসানো হলো। কি করতে অনুমতি দিত? এখানে দেখো সাঁতার কাটতে, এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করব। সুইম বসানো হলো। কোথায়? পুকুরটায়, ইন দ্য পন্ড। তাহলে বাক্যটা কি হলো? হি ইউজ টু লেট মি সুইম ইন দ্য পন্ড। তাহলে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো ইউজ টু হচ্ছে মোডাল ভার্ব, তার সাথে দেখো লেট ব্যবহার করা হয়েছে, মি হচ্ছে অবজেক্ট, তারপরে দেখো বেয়ার ইনফিনিটিভ ফর্মটা বসানো হয়েছে। 13 নম্বর দেখো, আমাকে তাকে বাজারে যেতে দিতে হবে।
কোনো কিছু করতে হবে, যেতে হবে, এমন অব্লিগেশন বোঝালে আমরা হ্যাজ টু, হ্যাভ টু প্লাস ভার্বের ভি1 ফর্ম ইউজ করি। এক্ষেত্রে আমরা সেটাই করব। প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেব, আমাকে। আই বসানো হলো, তারপরে দেখো এখানে রয়েছে যেতে দিতে হবে, অর্থাৎ যেতে অনুমতি দিতে হবে। এক্ষেত্রে আমরা হ্যাভ টু এর সাথে লেট ব্যবহার করব। তাহলে দেখো হ্যাভ টু লেট বসানো হলো, কাকে অনুমতি দিতে হবে, তাকে। হিম বসানো হলো, কি করতে অনুমতি দিতে হবে, এখানে দেখো যেতে, তার জন্য দেখো এখানে গো বসানো হলো। ইনফিনিটিভ উইদাউট টু বসানো হলো, কোথায়, বাজারে, তাহলে টু দ্য মার্কেট। তাহলে বাক্যটা কী হলো, আই হ্যাভ টু লেট হিম গো টু দ্য মার্কেট। এবারে এই বাক্যটা দেখো, তাকে বাজারে যেতে দিতে হবে, তাকে কে বাজারে যেতে দেবে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, তার মানে এটাকে প্যাসিভে করতে হবে। এই বাক্যটা কি আমাদের এখানে প্যাসিভে করতে হবে। তাহলে দেখো এখানে যে হিম অবজেক্টটা আছে এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে হি বসানো হলো, তারপরে দেখো এখানে রয়েছে হ্যাভ টু, আইয়ের সাথে হ্যাভ টু, এখানে হ্যাজ টু বসাতে হবে, তার জন্য হ্যাজ টু বসানো হলো। আর যেহেতু প্যাসিভ তার জন্য বি এলো। তারপরে দেখো এখানে লেটের প্যাসিভ করতে হবে, লেটের প্যাসিভ আমরা অ্যালাউড লিখি, তার জন্য এখানে অ্যালাউড বসানো হলো। তারপরে দেখো এখানে গোটা বিয়ার ইনফিনিটিভ ফর্মে রয়েছে, এটাকে ফুল ইনফিনিটিভ ফর্মে লেখা হলো, টু গো, তারপরে বাকি অংশটা লেখা হলো টু দ্য মার্কেট। তাহলে বাক্যটা কী হলো, হি হ্যাজ টু বি অ্যালাউড টু গো টু দ্য মার্কেট। 14 নম্বর দেখো, তাকে এই বর্ষার দিনে তার বন্ধুর সাথে দেখা করতে যেতে দিতে হয়েছিল। এখানে দেখো যেতে দিতে হয়েছিল, কে তাকে যেতে দিয়েছিল বা যেতে অনুমতি দিয়েছিল সেটা উল্লেখ নেই, তাই জন্য প্যাসিভে এই বাক্যটাকে করতে হবে। প্রথমে আমরা এই সাবজেক্টটা লিখে নেব, তাকে। হি বসানো হলো, তারপরে ভার্বটা দেখো যেতে দিতে হয়েছিল, অর্থাৎ যেতে অনুমতি দিতে হয়েছিল। তাহলে দেখো অনুমতি দিতে হয়েছিল, কী হবে, হ্যাড টু বি অ্যালাউড, অনুমতি দিতে হয়েছিল। তারপরে দেখো এখানে রয়েছে যেতে, এই জায়গায় আমরা ফুল ইনফিনিটিভ ইউজ করলাম, টু গো। যেহেতু এখানে অ্যালাউ ভার্বটা ইউজ করা হয়েছে তার জন্য এই জায়গায় ফুল ইনফিনিটিভ ইউজ করা হলো, টু গো। আচ্ছা, কেন যেতে দিতে হয়েছিল, এখানে দেখো রয়েছে দেখা করতে, এই জায়গায় আমরা ইনফিনিটিভ ইউজ করব, টু মিট। আচ্ছা, কার সাথে, তার বন্ধুর সাথে, হিজ ফ্রেন্ড। আচ্ছা, কখন, এই বর্ষার দিনে, অন দিস রেইনি ডে। তাহলে বাক্যটা কী হলো, হি হ্যাড টু বি অ্যালাউড টু গো টু মিট হিজ ফ্রেন্ড অন দিস রেইনি ডে। এবারে এই বাক্যটা দেখো, আমাকে তাকে এই বর্ষার দিনে তার বন্ধুর সাথে দেখা করতে যেতে দিতে হয়েছিল। এখানে লক্ষ্য করো কে তাকে যেতে অনুমতি দিয়েছিল সেটা কিন্তু উল্লেখ আছে। এখানে দেখো কে অনুমতি দিয়েছিল, আমি, তার জন্য এটাকে অ্যাক্টিভে করতে হবে, এই বাক্যটাকেই আমাদের অ্যাক্টিভে করতে হবে। তাহলে আমরা সাবজেক্টটা বসাবো আমি, আই বসানো হলো, তারপরে এখানে দেখো হ্যাড টু বি অ্যালাউড, এটা প্যাসিভে রয়েছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে, তার জন্য হয়ে গেল দেখো হ্যাড টু লেট। দেখো হ্যাড টু, এখানে লেট যোগ করা হলো, যেহেতু এটা প্যাসিভে ছিল তার জন্য অ্যালাউড, আর এখানে লেট যোগ করা হলো। আচ্ছা, কাকে, এখানে দেখো এই সাবজেক্টটা এখানে অবজেক্ট রূপে বসে যাবে হিম, আর এখানে ফুল ইনফিনিটিভ রয়েছে টু গো, এটাকে বেয়ার ইনফিনিটিভ ফর্মে লেখা হলো, তারপরে বাদবাকি অংশটা বসে গেল। তাহলে এখানে বাক্যটা কী হলো, আই হ্যাড টু লেট হিম গো টু মিট হিজ ফ্রেন্ড অন দিস রেইনি ডে। 15 নম্বর দেখো, আপনি কি এই ভারী জিনিসটা তুলতে আমাদের সাহায্য করতে দেবেন। এখানে দেখো সাহায্য করতে দেবেন, অর্থাৎ সাহায্য করতে অনুমতি দেবেন। তাহলে দেখো প্রথমে আমাদের অনুবাদ করতে হবে যে আপনি কি অনুমতি দেবেন, তাহলে কি হবে, উইল ইউ লেট। আচ্ছা, কাদের অনুমতি দেবেন, এখানে দেখো রয়েছে আমাদের, তার জন্য আস বসানো হলো। কি করতে অনুমতি দেবেন, এখানে দেখো রয়েছে সাহায্য করতে, এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করব। তাহলে দেখো এখানে হেল্প বসানো হলো, দেখো লেটের পরে বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ হয়। আচ্ছা, কাদের সাহায্য করতে বা কাকে সাহায্য করতে, এখানে দেখো রয়েছে আপনি, তার জন্য ইউ বসানো হলো। আচ্ছা, কি করতে সাহায্য করতে, এখানে দেখো রয়েছে ভারী জিনিসটা তুলতে, তাহলে কি হবে, লিফট দিস হেভি থিং। এখানে লক্ষ্য করো এখানেও আমি বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করেছি, যেহেতু হেল্প ভার্বের পরে ফুল ইনফিনিটিভ ফর্মও ইউজ করা যায়, আবার বেয়ার ইনফিনিটিভ ফর্মও ইউজ করা যায়। এক্ষেত্রে আমি বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করেছি, এই জায়গায় টুটা সাইলেন্ট রয়েছে। তাহলে বাক্যটা কী হলো, উইল ইউ লেট আস হেল্প ইউ লিফট দিস হেভি থিং। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।